হরবাবানে ধুয়ে মুছে গেল নর্দার্ন ভিয়েতনামের একটা গোটা গ্রাম। টাইফুন ইয়াগির জেরে বিপর্যস্ত ভিয়েতনামে ইতিমধ্যেই 300 জনের বেশি প্রাণহানির খবর মিলেছে। তার মধ্যে চিন্তা বাড়াচ্ছে পরের পর হরবাবান। আহত কয়েকশো মানুষ। ভিয়েতনামের সরকারি টেলিভিশন সূত্রে খবর, মঙ্গলবার লাউকাই প্রেসিপসে পাহাড়ের উপর থেকে নেমে আসে কাদামাটির ধস, আর তাতে ভেসে যায় পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম লাংনু। ওই গ্রামে 35টি পরিবারের বাস। বুধবার পর্যন্ত তল্লাশি চালিয়ে 30টি দেহ উদ্ধার হয়েছে। এখনও সেই গ্রামের 65 জনের খোঁজ নেই। শনিবার ভিয়েতনামের বুকে আছড়ে পড়ে শক্তিশালী টাইফুন ইয়াগি। ঘন্টার পর ঘন্টা 149 কিলোমিটার গতিতে ঝড় তছনছ করে দেয় নর্দার্ন ভিয়েতনামের বড় অংশ। রবিবার থেকে প্রবল বৃষ্টিতে অধিকাংশ নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। তার সঙ্গে রয়েছে কাদা ধস। বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত। নিখোঁজ অন্তত একাধিক। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন সীমান্ত সংলগ্ন লাউকাই প্রসিমস। সেখানকারই লাংনু গ্রাম ভেসে গিয়েছে। বিখ্যাত ট্রেকিং গন্তব্য সাপাও এই প্রভিন্সেই। ফলে প্রবল বৃষ্টি ও ধসে এই প্রভিন্সের একাধিক রাস্তা বন্ধ রাখা হয়েছে ট্রেকিংও। ভিয়েতনামের এই অঞ্চল মূলত পর্যটন নির্ভর। প্রবল বৃষ্টি ধসে পর্যটনে ধাক্কা খেয়েছে। ক্ষতি হয়েছে নর্দার্ন ভিয়েতনামের শিল্পাঞ্চলেরও। এর মধ্যেই ফুথো প্রভিন্সে রেড রিভারের ওপর স্টিলের ব্রিজ ভেঙে পড়ে। নদীতে পড়ে গিয়ে 10টি গাড়ি, ট্রাক, মোটর বাইক, 20 জন যাত্রী নিয়ে যাওয়া একটি বাস ফুঁসতে থাকা নদীতে ভেসে যায়। কোনো যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।